হ্যালো বন্ধুরা, পামেলা শেষলের সবাইকে স্বাগত। সবার ফার্স্টে বলো, এই গরমে তোমরা সবাই কেমন আছো? ভগবানের কৃপাতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, আলু পটলের রসা। আজকে রেসিপিটা খুব ঘরোয়া, কারণ খুবই সামান্য উপকরণ দিয়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি, যেটা তোমাদের কাছে খুবই অ্যাভেলেবেল সবার বাড়িতে। তো তোমরা ইজিলি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর আমার কাছে এই রেসিপিটা খুব প্রিয়, কারণ এটা আমার একটা খুব প্রিয় রেসিপি। আমি এটা খেতে খুব ভালোবাসি, তাই বানাতেও খুব ভালোবাসি। আমি এটা প্রায় দিনই বানিয়ে থাকি। তো আমি ভাবলাম যে আমার এই বানানোর রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি, যাতে তোমরাও এটা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি আজকের আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করে আমাকে সেটা জানিও। এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো চলো তাহলে আলু পটলের রসা আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা দেখে নাও। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। প্রথমেই দেখো, আমি কড়াতে সরষের তেল দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি এবং আলু আর পটল দুটো আলাদাভাবে লাল লাল করে ভাজা করে নেব। তোমরা যেভাবে যেরকম খুশিভাবে এই আলু পটলগুলো কেটে নিতে পারো, তবে একটু বড় বড় করে কাটলে ভালো হয়। তো আমি আলু আর পটলটা ভালো করে ভাজা করে নেব। আমি কিন্তু এখানে শুধুমাত্র নুন দিয়েছি, কোনো রকম হলুদ দিইনি, কারণ হলুদ দিলে জানো তো পটল ভাজার পর তেলটা কালো হয়ে যায়। তো আমি শুধুমাত্র নুন দিয়ে আলু আর পটলটা ভাজা করে নিচ্ছি ভালো করে লাল লাল করে। দেখো, আলু আর পটল লাল লাল করে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। অন্যদিকে এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সারে। পেস্টটা বানানোর জন্য দেখো, প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর সাথেই আমি আদা আর রসুন দিয়ে দিচ্ছি। যতটা লাগবে, তোমরা যতটা সবজি বানাবে সেই হিসাবে তোমরা আদা রসুনটা ইউজ করবে। আমি সেটা অনুপাতটা তোমাদের বললাম না। ওর সাথেই আমি একটু হাফ টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা আমার একটু লাল কালার হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো, তো আমি সেটাই ইউজ করে নিয়েছি। তো পেস্ট বানিয়ে নিয়েছি। আলু পটল ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা বেঁচেছিল, তো ওর মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেব। তো প্রথমেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। ওর সাথেই আমি একটু গোটা জিরে দিচ্ছি। এখন আমি হাফ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচিও ইউজ করছি আর পেঁয়াজ বাটাও ইউজ করছি। তো মিক্সারের বাটিতে যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ওতে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের থেকে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। ব্যাস, এইখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা অ্যাড করিনি। অন্যদিকে দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ওই পুরো পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটা আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। মশলা যতক্ষণ বেশি কষাবে, তত কিন্তু খাবারের টেস্ট বাড়তে থাকে। তো মশলাটা কষাতে কষাতে কিন্তু খেয়াল রেখো যাতে নিচে পুড়ে না যায়। দরকার পড়লে তোমরা একটু সামান্য জলের ছিটা দিয়ে দিতে পারো। এখন আমি এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ।
দেখো বন্ধুরা, মশলাটা আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা পুরো কুক হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে 15 থেকে 20 মিনিট লো আছে এটা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। আজকের এই আলু পটলের রসা তোমরা ভাত, লুচি, রুটি, পরোটা যে কোনোর সাথেই খেতে পারো। সব কিছুর সাথেই এটি খুব সুন্দর লাগে খেতে। দেখো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর সমস্ত কিছু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। আর গরম জল দেওয়ার কারণ এটাই হলো যাতে কুকিংয়ের প্রসেসটা থেমে না যায়। পরিমাণ মতন আমি জল অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, 15 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো এটা পুরো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সাথেই একটু ঘি দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য। আলু পটলের রসা একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করো। রেডি হয়ে গেল আজকের আমাদের আলু পটলের রসা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা লাইক কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।